বেস ভোল্টেজ বের করা হচ্ছে সবচেয়ে কঠিন। মানে আমাদের ট্রান্সমিশন লাইন যখন আমরা বের করি তখন এটার ক্ষেত্রে বেস ভোল্টেজ বের করা হচ্ছে কঠিন। ট্রান্সমিশন লাইনের প্রবলেমটাই আমি যেটা ফেস করছি আর কি ম্যাথগুলো করতে, মানে বেস ভোল্টেজ লেটেস্ট একটা ভিডিওর মধ্যে আমি একটা সুন্দর একটা সিস্টেম পাইছি, ওইটাই সবচেয়ে বেটার। বেস ভোল্টেজ বের করা যায় না, তাহলে বেস ভোল্টেজটা প্রবলেম হয় যখনই ট্রান্সফরমার থাকবে, ঠিক আছে, এরপরে দিয়ে বেস ভোল্টেজ চেঞ্জ হবে। সেটা বের করার জন্য একটা সূত্র আপনারা মনে রাখবেন সবসময়, সেটা আপনার রেশিও সূত্র হিসাবে নিতে পারেন, কিন্তু আমরা ওইভাবে বুঝতে পারবো না। মানে হাই ভোল্টেজ ভাগ হচ্ছে লো ভোল্টেজ বেস ইকুয়াল হাই ভোল্টেজ ডিভাইডেড বাই লো ভোল্টেজ হচ্ছে রেঞ্জ। এটাই সবচেয়ে বেটার মনে রাখার কৌশল। এটা কি অ্যাকচুয়ালি, এটার থেকে আমরা অ্যাকচুয়ালি কি বুঝাইতেছি, ঠিক আছে? হাই ভোল্টেজ ডিভাইডেড বাই লো ভোল্টেজ বেস। সাপোজ মনে করেন একটা ট্রান্সমিশন লাইন আছে এরকম, তাহলে এই দিকটা এটা মানে দেওয়া আছে মনে করেন 200, এটাই আলোচনা করি, 210 ভাগ হচ্ছে এত, ঠিক আছে? তাহলে এটা একটা লাইনের মধ্যে সংযুক্ত আছে। তাহলে এই সাইডের বেসটা হচ্ছে মনে করেন 110, বললাম 110, ঠিক আছে? তাহলে এই সাইডের বেসটা কত হবে? 440। এটা তো মিলে গেছে। এখন এটা যদি 100 থাকে তখন কি করবেন? মনে করেন এই সাইডের বেসটা হচ্ছে 200 ধরেন, তাইলে কি করবেন অ্যাকচুয়ালি? তাহলে এই সাইডের বেসটা কত? এক হচ্ছে ঐকিক নিয়ম করা যায়, আরেক হচ্ছে আমরা ঐকিক নিয়ম করবো না, এই সিস্টেমটা করবো। মনে রাখবো এটা কীভাবে দেখেন। তাহলে এটা হাই সাইড কোনটা, লো সাইড কোনটা? হাই সাইড তো এটা, ঠিক আছে? আর লো সাইড কোনটা? এটা না? তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা জানি কি HB ডিভাইডেড বাই LB বেস ইকুয়াল টু HB ডিভাইডেড বাই LB রেঞ্জ। রেঞ্জ বলতে বোঝাচ্ছি এই যে এটা, দেখেন রেঞ্জ বলতে কোনটা বোঝাইতেছি এটা, আর বেস বলতে কোনটা এটা। তাহলে আমাকে বের করতে হবে কি হাই ভোল্টেজ সাইডে বেস। তার মানে আমাদের এটাতে আমরা বসাবো কোনটা, হাই ভোল্টেজ সাইডে বেসটা আমাদের বের করব। তাহলে লো ভোল্টেজ সাইডে বেস কত দেওয়া আছে? 200। ক্লিয়ার হয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে, ঠিক আছে? ওকে, ইকুয়াল দ্য রেঞ্জ কত দেওয়া আছে? হাই ভোল্টেজ রেঞ্জ কত দেওয়া আছে? 440। লো ভোল্টেজ রেঞ্জ কত দেওয়া আছে? 110। ওইটা কি যে 110 বাই 140? হ্যাঁ, এটা রেঞ্জ, এটাকে আমরা রেঞ্জ বলতেছি। এটা হচ্ছে লো ভোল্টেজ, এটা হচ্ছে হাই ভোল্টেজ। হ্যাঁ, ওই যে 200 এটা হচ্ছে লো ভোল্টেজ না? লো ভোল্টেজ কেমনে বুঝলা? 200 বেস না 200 লো ভোল্টেজ কেমনে বুঝলা তুমি সেটা বলো। এটা হচ্ছে দেখো 110 ভোল্ট সাইড, এটা কি 100, এটা কি কম, এটা বেশি না? তাহলে এটা হাই ভোল্টেজ সাইড, আর এটা হচ্ছে কি লো ভোল্টেজ সাইড। কথা ক্লিয়ার? এবং এমন কোয়েশ্চেন করো যেগুলো মনে করো যে মানে একবারে বাচ্চা পোলা মানুষ ধরতে পারে, বুঝো না কথা? তাহলে এই সাইডটা কি, পুরো সাইডটা কি মানে লো সাইড, এই পুরো সাইডটা কি হাই সাইড, ঠিক আছে? আমাকে বের করতে হবে কি হাই সাইডের বেস। তাহলে এই যে হাই সাইডের বেস জানি না, তাহলে লো সাইডের বেস কত আছে? 200। এটা তো বেস, আর একটু কি রেঞ্জ, রেঞ্জ বলতে কি হাই সাইড লো সাইড। তাহলে হাই সাইডেরটা কত আছে? 440। আর কত? 210। কত? 110। তাহলে এখন এই চলে আসবে না? HB বেস ইকুয়াল টু কত আসবে? 200 এই দিক দিয়ে চলে যাবে। 440 ভাগ কত? 110 ইনটু কত? 200 কত আসে? 800। হ্যাঁ 800। ওকে, এটা একটা সিস্টেম। তাহলে আমরা দেখি মানে এটা যদি আমাদের 110 থাকতো তাইলে কি হইতো? দেখি তো 110 থাকলে 440 আসে কিনা দেখেন। তাহলে এনে কত বসায় দিবেন? 110 উভয় পক্ষ থেকে চলে গেছে। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এইটা সবচেয়ে বেটার উত্তম পন্থা, এবং এমন ক্রমে আপনাকে কনফিউশনে বলাইবে, ঠিক আছে? এটা এরকম হইতে পারে, এটা না দেয় না আপনাকে এরকম দিতে পারে 1:4। নট আমরা 1/4 বলতেছি, এটা হাই লো, যেটা বেশি সেটা হাই, যেটা কম সেটা হচ্ছে লো। কথা ক্লিয়ার? এটা মাথায় রাখবেন, তাইলেই সবচেয়ে হয়ে যাবে। তাহলে এখন এই ম্যাথটা আমাদের করতে বলছে কি বলছে? একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের মানে রেটেড দেওয়া আছে এটা, ঠিক আছে? তাহলে লো সাইডে
লো সাইডের লিকেজ Reactance রিঅ্যাকট্যান্স 0.6 আছে এত হলে লো সাইড এবং হাই সাইড দুইটা দিয়ে নির্ণয় করতে হবে। লো সাইড এবং হাই সাইডের রিঅ্যাকট্যান্সটা দুইটা দিয়ে নির্ণয় করতে হবে। তাহলে এটা যে ভ্যালুটা দেওয়া আছে কোনটাতে দেওয়া আছে? লো সাইডে। লো সাইডে। এখন যদি আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন, দড়ি আপনি যদি এইগুলাকে বেস ধরতে পারেন তাহলে ইজি হয়ে যাবে, ক্যালকুলেশন কম। আর যদি এইগুলাকে বেস যদি না ধরে যদি বলা থাকে এত বেজে নির্ণয় করেন তাহলে কিন্তু কনফিউশনে পড়ে যাবে। কি বললাম? তখন কিন্তু আমাকে নতুন বেজে, তখন ওই যে বেজের সূত্র চলে আসবে, এমবিএ বেজ নিউ ওল্ডে চলে আসবে। যেহেতু এরকম কোনো কিছু বলা নাই, আমরা এর থেকে ধরে নিব। তাহলে ধরি বেস, তাহলে বেস এমবিএ কি এটা কেবিতে আসে না? তাহলে বেস এস বি ইকুয়াল টু কত লেখা যায়? 2.5 কেবি কেবিএ কেবিএ কি বলেন? ওকে, এস বেস ধরে নিলেন। এরপরে কি আছে বাকিটা ধরে নেন, মানে ভোল্টেজ এস বেস। আপনি প্রাইমারি সাইডেরটা ধরতে পারেন, লো সেকেন্ডারি সাইডেরটা ধরতে পারেন ইচ্ছা। তাহলে আমি ধরে নিলাম এস বেস কত আছে? 110 ভোল্টেজ। তাহলে এখন আমাকে কি করতে হবে? রিঅ্যাকট্যান্স। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে রিঅ্যাকট্যান্সটা দেওয়া আছে এটা কোন সাইডে? লো সাইডে। লো সাইডের, মানে প্রাইমারিতেই দেওয়া আছে। কিন্তু অনেক সময় এইটাকে কিন্তু আপনি সেকেন্ডারিতে কনভার্ট করে তারপরে যখন আপনি সেকেন্ডারিতে যাবেন তখন সেকেন্ডারিতে কনভার্ট করে করতে হবে। অঙ্কটা কি বোঝা গেছে না যায় না? অঙ্কটা কি ক্লিয়ার? তাহলে এটা যেহেতু লো সাইডের আছে তাহলে আমি লো সাইডেই করে লাই। কি বলেন? তাহলে লো সাইডে যদি করি তাহলে সুতরাং মানে এক্স পার ইউনিট আমি এক্সও লিখতে পারি, জেডও লিখতে পারি ইচ্ছা, যেটাই লাগে। তাহলে জেড পার ইউনিট এটা কোন সাইডে? লো সাইডে। লো সাইড, ধরেন লো সাইড ইকুয়াল কত লেখা যাবে? অ্যাকচুয়াল ভ্যালু কত? 0.6। ফর্মুলাটা লেখেন, ওহমিক ভ্যালু ইনটু কত? এস বেস ডিভাইডেড বাই কত? বি বেস স্কয়ার। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত? 0.6 ইনটু এস বেস কত? 2.5 ইনটু 10 টু দি পাওয়ার কত? 3। আর এস ভোল্টেজটা কত আছে? 110 স্কয়ার। তাহলে এর থেকে একটা ভ্যালু আসবে, ক্যালকুলেশন করেন। জিরো পয়েন্ট 0.124 এত পার ইউনিট, এটাই অ্যান্সার। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা লো সাইডের হিসাব করলাম। যদি এখন আমরা হাই সাইডে হিসাব করতে চাই তাহলে দেখেন এমবিএ সব সময় পার ইউনিটের ক্ষেত্রে সব জায়গায় সমান। এমবিএ বেস সবসময় কি সমান, মানে এস সবসময় সমান, কিন্তু ভোল্টেজটা কি হবে? ভেরি করবে। ভোল্টেজটা কি করবে? চেঞ্জ হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই রিঅ্যাকট্যান্সটা যদি আমরা হাই সাইডে যাইতে চাই তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাইতে হবে। প্রাইমারি থেকে কি সেকেন্ডারিতে যদি যাইতে চাই তাহলে ট্রান্সফরমারের ফর্মুলা আপনারা কি জানেন? রেশিওর বর্গ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। রেশিওর বর্গ দ্বারা কি করতে হবে? তাহলে এটার মধ্যে রেশিও আছে কত? অ্যাকচুয়ালি এ কত বলেন তো? 110 ভাগ কত? 440। তাহলে কত হয়? 1/4। 1/0.25। আচ্ছা, তাহলে রেশিওর বর্গ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এক্স হাই না? জি। কি বলেন? হাই সাইডে মানে যদি চলে যায় তাহলে আমি এটা নাম দিলাম আমি x2। ঠিক আছে, x2 সমান কি লেখা যাবে? 3.6 বাই x1 ভাগ কত? x স্কয়ার। তাহলে x1 কত আছে? 0.06 ভাগ কত? 0.25 স্কয়ার। 0.6 শুধু। হ্যাঁ 0.6 ওকে স্কয়ার। তাহলে এটা ভ্যালুটা কত আসে? 0.9.6। তাহলে 9.6 ওহম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি হাই সাইড থেকে লো সাইডে আসেন তাহলে গুণ করতে হবে। এটা তো আমার চাইতে মনে হয় আপনারা আরো ভালো জানার কথা। যদি মানে সেকেন্ডারিটা যদি প্রাইমারিতে আসে রেশিওর বর্গ দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে? আর প্রাইমারিটা যদি সেকেন্ডারিতে যায় তাহলে রেশিওর বর্গ দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। এটা নাকি এতদিন পরে যদি এই কথা বল তাহলে মনে করো যে মাইস ছাড়া আর কোনো কিছু চলার উচিত না। ঠিক আছে, ট্রান্সফরমারের রেশিও মানে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স বা যে কোনো রাশি
ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স মানে ওহমিক ভ্যালু যদি প্রাইমারিতে আসে রেশিওর বর্গ দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। আর যদি সেকেন্ডারিতে যায় রেশিওর বর্গ দ্বারা ভাগ করতে হবে। আবার এটার উল্টাটাও করা যাবে, কখন জানেন, যদি আমরা এটারে উল্টাই। এ মানে কি নেই, কে নেই, কথা কি বুঝতে পারছেন না পারেন নাই, কোথায় রাখতে হবে। এটা কিন্তু সিম্পল পড়াশোনা, আমি দেখাবো একটু পরে। তাহলে আমার এখন তাহলে এইটা আমি মানে সেকেন্ডারিতে চলে গেলাম, যেহেতু সেকেন্ডারিটা হচ্ছে কি হাই সাইকেল, সেকেন্ডারিটা হচ্ছে কি হাই সাইকেল। এখন তাহলে এস বেস তো সব জায়গায় সমান, তাহলে ভোল্টেজটা চেঞ্জ হবে কি না? তাহলে ভোল্টেজ সেকেন্ডারি হাই সাইডের বেস কত হবে, বেস ভোল্টেজ কত হবে, কত হবে 440। এটা কিন্তু ইজিলি বুঝে গেছি, যেহেতু এটার বেস কত 110, চেঞ্জ করি নাই বা চেঞ্জ দেয় নাই, কথা কি ক্লিয়ার, মাথা রাখছে। তাহলে এখন তাহলে এস এক্স এ জেড পার ইউনিট হাই সাইড কি বলেন, তাহলে জেড পার ইউনিট হাই সাইড ইকুয়াল টু কত x2 ইনটু s বেস তো সমান, আর এটা কি আসবে b বেস স্কয়ার। এটা যদি আমরা 1 ধরি তাহলে এটাকে ধরলাম আমরা কি 2 b বেস 2 স্কয়ার, তাহলে কত হয় দেখেন 0.1। তাহলে এটা হচ্ছে 9.6 ইনটু s বেস কত 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 3, আর এটা কত 440 স্কয়ার, তাহলে কত হবে 0.124 পার ইউনিট। এটাই आंसर। তাহলে একটা জিনিস খেয়াল করেন, দুইটাই সমান। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যে পার ইউনিট ইম্পিডেন্স আসবে, সেকেন্ডারি সাইডে পার ইউনিট ইম্পিডেন্স কি Same আসবে। সেম। ঠিক আছে, এইটা একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ট্রান্সফরমারের, মানে ট্রান্সফরমারের না পার ইউনিটের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। বিশাল বড় বড় ক্যালকুলেশন পার ইউনিটে কনভার্ট করতে পারলেই সহজ, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ঠিক আছে, কারণ আপনার পার ইউনিটে কোনো মানে ভোল্টেজের ক্ষেত্রে √3 আসে না, আর মানে 3 এই দুইটা ফ্যাক্টরও আসে না, এটা আরও বড় অ্যাডভান্টেজ। কথা কি ক্লিয়ার? জি। তারা কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? না। কোয়েশ্চেন আছে? ঠিক আছে, তাহলে তুলে